সুপার ফোরে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ, দলে ফিরল সাইফুদ্দিন। আফগানিস্তানকে হারাতে যে ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, তাই জানবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দুটি ম্যাচ খেলে ফেলেছে, আর দুই ম্যাচে প্রথম ম্যাচে জয় পেয়েছে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে। আর শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সুপার ফোরে ওঠার সমীকরণ জটিল হয়েছে টাইগারদের সামনে, যেখানে সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। আফগানিস্তানের বিপক্ষে 16 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8:30 খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তাওহিদ হৃদয় শরীফুলরাম, যেখানে এই ম্যাচে দলে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। টানা দুই ম্যাচে ডাগআউটে বসে থাকলেও শেষ ম্যাচে তাকে খেলানো হচ্ছে। এছাড়া সাইফ হাসানকেও নেওয়া হচ্ছে এই ম্যাচে। প্রিয় দর্শক, আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠতে যে একাদশ সাজাতে যাচ্ছে বাংলাদেশ, সেই একাদশে থাকছেন ওপেনিং এ পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। অনডাউনে আসবেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। 4 নম্বর পজিশনে দেখা যাবে সাইফ হাসানকে, দল থেকে বাদ পড়ছেন তাওহিদ হৃদয়। 5 নম্বর পজিশনে হার্ড হিটার জাকের আলী অনেক। 6 নম্বরে দেখা যাবে শামীম হুসাইন পাটোয়ারিকে। 7 নম্বর পজিশনে থাকবেন রিশাদ হুসাইন, তবে রিশাদ হুসাইনকে বসিয়ে নাসুম আহমেদকেও নেওয়া হতে পারে। 8 নম্বর পজিশনে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টানা দুই ম্যাচের ডাগআউটে থাকলেও শেষ ম্যাচে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস আক্রমণে 9 নম্বরে আছেন তানজিম হাসান সাকিব, দলে ফিরছেন তাসকিন আহমেদ। এছাড়া থাকবেন মোস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, এই একাদশ নিয়ে বাংলাদেশ টিম পারবে কি আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।